সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে ইবাদত করবে। কার? নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছো নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছো? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছো না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা। গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষ জবাই হয়। তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি। কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে।